নমস্কার বন্ধুরা, আমার সবুজ মাটির গল্পে তোমাদের সবাইকে স্বাগত। এখন অনেক সকাল আর আমার এই ছোট্ট দুষ্টু মাটি উঠে গিয়েছে এখন থেকেই বাইরে বেড়ু করতে যাওয়ার জন্য ভীষণ দুষ্টামি করছে। আর আমি আমার ব্লগটি আজ এখান থেকেই শুরু করলাম। শীতের সময় সবাই বিছানা ছেড়ে উঠতে না চাইলেও ও সবার আগে উঠে যাবে। মা পাখি কে শুয়ে আছে? আমাকে হেল্প করবে কে? এখন শীতের সকাল, চোখের পাতা ফেলতে না ফেলতে বেলা ঘুরে যায়। ওদিকে সৃষ্টি সোনাটা ওকে দিদির কাছে রেখে দিয়ে আমি তাড়াহুড়ো করে সকালের কাজকর্মগুলো সেরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। আর তাছাড়া রান্নাবান্নারও একটা চাপ থাকে, কারণ সৃষ্টি হঠাৎ করে বায়না নিলে আমার আর কোনো কাজকর্ম করতে দেয় না। রান্নাবান্নাও খুব দেরি হয়ে যায়, জানি না আজকের কি করবে। ও দিদির কাছে ওকে রেখে আমি হুটোপাটা করে কাজ সেরে নিচ্ছি। শীতের সময় বিছানা থেকে উঠতেই বেজে যায় 7:30 থেকে 7:45। আর আমার কোলে যেহেতু সৃষ্টি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি সকাল সকাল উঠতে পারি না, কাজও করতে পারি না, চাইলেও করতে পারি না। উঠানে বাচ্চারা সবসময় খেলা করে, উঠানটা একটু নোংরা হয়ে আছে, ওই জন্য উঠানটা ঝাড়ু দিতে চলে আসলাম। আর সকাল হতে পারেনি, দেখো খেলা শুরু করে দিয়েছে আমার সিমি। আর এই যে পোলট্রি ফার্মের বাচ্চাটা, আমার পোলট্রি ফার্মের বাচ্চা বলতে আমাদের নিজস্ব জ্যাঠাবাবুর মানে ছেলের মেয়ে, আমাদের নিজস্ব ঘরেরই মেয়ে। তো দুই বোনে মিলে খেলা সকালবেলা শুরু করে দিয়েছে, যেহেতু দুজনেরই পরীক্ষা হয়ে গিয়েছে। আর ওদের দেখে কে, মানে এখন যদি খাওয়া দাওয়া বাদ দিয়ে ওদের খেলতে বলা হয় তো ওরা ভীষণ খুশি। এমন একটা সময় আমরাও পেরিয়ে এসেছি। এসে দেখা নাচ, ওটা নিচে ফেলে দে, আমি বোনকে নিয়ে আসি না। নাচ, কি মজা গানে নাচবো। হ্যাঁ নাচ নাচ নাচ। হ্যাঁ বাবা, আমি স্টার্ট করেছি। নাচ, নাচবি তো? নাচ নাচ। নাচবি তো? বাবা লাফানো লাফানি নাচ হচ্ছে। তুই তো ইয়া করছিস তোর না নিজে নাচ বলে। কিসে লাল ফুল? তাতে লাল ফুল। তাতে 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 লাল ফুল চুলেতে বাঁধতে কানে দে বদল। কি মজা! বা হাততালি। সত্যি বাড়িতে বাচ্চা থাকলে আর দেখতে হয় না অন্য কিছু। তো ওরাই এত মজা করে, এত দুষ্টামি করে সারা দিন, যে ওদের দিকে দেখতে দেখতেই সময় কেটে যায়। আমি, সিমির বাবা আর সৃষ্টি মিলে যায় সময় কেটে। কিন্তু এই বাচ্চাটা আসার পরে থেকে এত দুষ্টামি আর এত কিউট, তোমরা সবাই দেখতে পাচ্ছ। ওর কথাগুলো এত পাকা পাকা যে ওর দিকে তাকিয়ে থাকলেই না কখন সময় কেটে যাবে বুঝতেই পারবে না। আর সিমরান তো সারাক্ষণ ওর পেছনে লাগতে থাকে। কি হাতে করে তোর কি নিয়ে আসছিস? দেখা একটু, কেন একটু দেখা। কালকে যেটা দিয়ে ওই হলুদ গেজে বানালি সেইটা। কই দেখি। ও, তুমি পাকা পুঁই ভিডিও তুলে এনেছো না গো? হ্যাঁ, পাকা বই গুটি কোথায়? তা কি ওটা কি ঘোড়া? আমাদের গাছ থেকে তুমি তুলে আনছো না, এর জন্য 100 টাকা জরিমানা হবে জানো। 100 টাকা চুপচাপ নিকাল। 100 টাকা ঘরে গিয়ে নিয়ে আয় যা। 100 টাকা নিকাল। ঘরে গিয়ে নিয়ে আয় যা, আমাদের ঘরে আছে যা। না স্কুল মোড়টা না, আর এই ক্যালভার্ট আছে, যে ক্যালভার্ট আছে এইখানেও তো খেলা, ওই ক্যালভার্টটা বলা হচ্ছে। ওই স্কুল একবার সে মনে আছে, সে খেলতে খেলতে আর মানে বউ তুলতে গেছে, এবার লাস্ট দাম কি করে বউকে নিয়ে পুকুরে পড়ে গেছে। এরকম থেকে পুরো লাভ কাটবে। আমরা লাভ কাটতে পারি বলো? তাহলে ভিডিওটা করা, আমরা যে গল্প করছি ওরকম ছিল, বউ তুলতে আসবো হয়তো, এবার আমরা মেয়েরা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ভালো ভিডিও করছে। মজা না। হ্যাঁ, এর ভিতরে কি আছে বল।
ওর ভিতরে আছে পুঁই ফুটুলি গুলো। না ফাইন দেবো কিন্তু আমি বলে দিচ্ছি। এই তো পুঁই ফুটুলি, এ ফাইন হবে 100 টাকা ডিমি, এসব হবে না। এখন আমার পুরো তুলি চল ফাটিয়ে দেবো সব। কাঁদছে বলে তার জন্য আর পুঁই ফুটুলি তুলে নিয়ে যেতে হবে লাল লাল। হ্যাঁ, হাট, 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 হাট। তোর এবারে লাল মাটিটা খালি দে মারবো ডিমি, হাটকাবি না একদম। তোর মাটিতে আমি সাদা মাটি দিয়েছি কানে করে মারবো আমি যদি কিছু হয়েছে। গরমের সময় যদি 2টো জামা কাপড় কাচতে হয়, শীতের সময় কাচতে হবে 10টা। কারণ শীতের সময় যত সোয়েটার, বাচ্চা কাচ্চার জামা কাপড় যা কাচা হয় তার থেকে ডবল পড়া। সত্যি বলতে আমার শীতকালটা খুব একটা ভালো লাগে না। তোমরা কে কে আছো গো আমার মতো শীতকাল ভালো লাগে না? কারণ কি করে ভালো লাগবে বলো? একটা যে কাজকর্ম করবে যে ফ্রি হয়ে সেটার উপায় নেই। এই গায়ে সোয়েটার চাদর সব চাপিয়ে কাজকর্ম করা যায়? আর কি বলো তো, শীতকালটাকে তো আমি আর আমার মাম্মা, এটা আমি আর আমার ছোট্ট মাম্মা। আর আমি হচ্ছে কি রিমি মান্ডা তুই রিমি মন্ডল? হ্যাঁ ওরে বাবা রে, ওরে বাবা, মাতা কি দেখে, কি দেখে শোনা মা? বুঝি বুঝি। কাজকর্ম সেরে বসে গেলাম সকালের খাবার খেতে। সকালের খাবার বলতে একটু আলু মাখা আর মুড়ি, বেশ ভালো লাগে আমার, খারাপ লাগে না। খাওয়া দাওয়া হচ্ছে। কি দিয়ে খাচ্ছিস? ভালো লাগছে না? না বলেছিলাম তো দুধ কর্নফ্লেক্স খেতে, খেলি না কেন? তুমি একরকম আমি একরকম। ঠিক আছে, খেয়ে নে। চলে আসলাম স্নান টান করে। জামা কাপড় তো এক গাদা ভিজিয়েছিলাম, তো সেগুলো ছাদে মেলে দিয়ে চলে আসলাম। শীতকালে একটু ক্রিম ট্রিম না মাখলে সমস্যা হয়। একটু ক্রিম মেখে এবারে যাব রান্নার জোগাড়ে। তো চলো, ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি। তো এখানে লোটে মাছ বের করেছে আর এটা কতিলা মাছ বের করেছি। পুরো বরফ জমে একদম ইটের মতো শক্ত হয়ে আছে। জল দিয়ে এতক্ষণ ভিজিয়ে রাখার পরেও বরফগুলো এখনও ছাড়েনি। দেখো কি হারে বরফ জমে আছে। বরফগুলো একটু এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। আর লোটে মাছটাতে তো এখনও বরফ ছাড়েনি, তো লোটে মাছটা করবো না, ভাবছি বরফে থেকে জলটা ফেলে দিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। কারণ সিমরান বলছে আমার লোটে মাছ খাবো না। বৃষ্টি সোনা এত দুষ্টু হয়েছে যে কিছুতেই আমাকে রান্না করতে আসতে দেবে না। ওদিকে সিমরানকে বললাম বনুকে দোলনায় শুইয়ে একটু দোল দিতে আর গান করতে। সত্যি ঘরে একটা দিদি থাকা মানে মা না থাকলে ঠিক ম্যানেজ করে নিতে পারে তারা। অনেক বেলা হয়ে গিয়েছে, তাই আর বেশি কিছু রান্না করব না। সৃষ্টি খুব বায়না করছিল, ওই জন্য আজকে শুধুমাত্র এই যে কতিলা মাছের একটা ঝাল, একটু সবজি ডাল করেছি আর একটু উচ্ছে আলু ভাজা করেছি। তো সেগুলো দেখাতে পারলাম না। চলো খেতে বসে দেখা হচ্ছে। মাম্মা খেলা করছো? সিমি সবজি ডাল দিই না, একটু নিতে হয়। দেখ একদম মাখা মাখা করেছি, খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন লাগে। কি সবজি গো? উচ্ছে? দেখ গাদা, উচ্ছে আলু ভাজা। আর ভালো লেগেছে। খেতে বসে পড়ে গেছি। আজকে যেন একটু বেশি ঠান্ডা লাগছে, শরীরটা ভালোও লাগছে না, কেমন ঠান্ডা লাগছে। ভাত খেতে বসে গিয়েছি। সিমরান একটা লেবু দিয়ে দাও। নাইস। আমার এক পিস দাও। দেখে খাবে, হ্যাঁ কাঁটা আছে। ঠিক আছে।
কাঁটা আছে, একটু দেখে খাও। কাঁটা চিবি না, না ঠাকুর চাওয়ানোর জন্য দিয়েছে। কে ঘুরে ঘুরে করতে যাচ্ছে দিদির সাথে? একটু যাবো কে ঘুরে ঘুরে করতে যাচ্ছে মামা? একটু যাবো না আমি? পুরো অন্ধকার হয়ে গিয়েছি মামা। আর কথা বলবে না। কই দেখি মামা, টাটা টাটা। টাটা করে দাও। টাটা করে দাও।